হুগলির চাপদানি বিধানসভার পেয়ারাপুর ও চাপসারা সুস্বাস্থ্য কেন্দ্রে নিত্যদিন আসে না চিকিৎসক। স্বাস্থ্যকেন্দ্র জুড়ে আগাছা। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে নিজের হাতে জঞ্জাল সাফ করলেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। হয়েছে কিন্তু উদ্বোধন হয়নি। বিল্ডিং হওয়ার পর ডাক্তার কোনোদিন এখানে এলোই না, ডাক্তার আসেই না, তো যাবে কে? এলোই না। 6 বিঘের পুরো এরিয়ার আর এই বিল্ডিং এর পরিস্থিতি দেখো, পুরো একেবারে জঙ্গল মনে হচ্ছে কি তো বন্ধই যাচ্ছে, সত্যিকারে বন্ধ। একটা ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য উনি আসে। আস্তে বিল্ডিং গুলো সব পড়ে আছে, নার্সিং কোয়ার্টার। এ ভাই ওদিকে চলে আসো। জঙ্গল হয়ে আছে। ওনারা আসেন, ওনার ভ্যাকসিন দেন, মাদারদের দেখেন। আর যেটা বললেন স্যার, পরবর্তী সময় যদি কিছু প্রবলেম হয় এরা বাড়িতে গিয়ে দেখে মাদারদের। কিন্তু স্যার দুটো স্টাফ, আজকে 4 জন আছে, অন্য সময় 2 জন থাকে স্টাফ। এইগুলো আপনি দেখুন, আজকে 4 জন। আপনি বলুন। মিটিং থাকে বলা না শুনুন দিদি, আমি একটা কথা বলি। স্যার রোজ ভিতরে আসছেন, রোদ বৃষ্টির সব আমি সহ্য ভিতরে করি। কাগজগুলো রয়েছে। আমি দেখাবো সব। আপনাদের এই যে দায়িত্বটা হয়েছে জনগণের জন্য, এই যে পরিস্থিতি আছে, আপনাদের তো আগে করে ভিডিও করে কমপ্লেন কি কোনোদিন জানিয়েছে? হ্যাঁ জানিয়েছি, আমাদের আবার তুমি কেন করতে দাঁড়াচ্ছি? জনগণের সঙ্গে মানুষের প্রাণ নিয়ে খেলা। কারণ কি বারে বারে ডাক্তার ম্যাডাম বলার পর এখানে কেউ চোখ কান দেননি। পুরো বিল্ডিং জর্জরিত, যখন তখন পড়ে যেতে পারে। তারপরে 2টোর পর যদি কারো মা বোনদের পেন উঠে, তার ব্যবস্থার জন্য এখানে রিসিভ করার কোনো লোক নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিলেন সিএম, উনি স্বাস্থ্য দপ্তরে ছিলেন মন্ত্রী। অপদার্থ মন্ত্রী মমতা ব্যানার্জি, অপদার্থ, বেকার একদম। উনি উকিলও হয়ে যাবেন, টিচারও হয়ে যাবেন, আর কি বলবো, আমরা ভাষা খারাপ করবো না। কিন্তু উনি যা যা কাজ করেছে ভাষা খারাপ করার মতনই কাজ করেছে। মানুষের সঙ্গে কিরকম খেলা করেছেন। খেলা যে গানটা করেছিল তৃণমূল, ওই খেলার মধ্যে মানুষকে প্রাণে মেরে দেওয়ারও খেলা ছিল। এইখানে 2টোর পর ম্যাডাম একা আছেন, সকাল থেকে উনি টানেন। তারপরে ওনাকে মাঝে মাঝে যেতেও হয় কোথাও, সেদিন পুরো হসপিটালটা খালি থাকে। তার মানে পুরো হসপিটালটা একেবারে লাওয়ারিশ হয়ে পড়ে আছে। এখানে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা একদমই পুরো জায়গা, চিকিৎসা হয় না, কিচ্ছু না। এমার্জেন্সি বলে এখানে কিছু নেই, তো করবে কি? কোনো বেড নেই। আমি আজকে ঢুকবো বলে রাত্রিবেলা হয়তো খবর কারোর থেকে পেয়েছে বলে আজকে কিছু বেড ফেড এখানে ঢুকেছে, যেটা আমি গাড়ি থেকে আনলোড এখনো হতে দিলাম না। এটা জনগণ আগে দেখুক, আজকেই লাগানো হবে, কিন্তু আগে জনগণ দেখুক। ম্যাডামকে বলবো, ম্যাডাম বলবেন। আর আপনি যতগুলো অভিযোগ আপনি জানিয়েছিলেন, যতবার আপনার প্রাক্তন এমএলএ অরিন্দম গুইনকে আপনি জানিয়েছিলেন, মিটিং করেছিলেন, সেটা দয়া করে আমি হাত জোড়ে করে বলছি কপিগুলোটা দিয়ে দিন। ওই কপিগুলোটা মিডিয়া ভাইরা দেখুক, জনগণ দেখুক, বাংলার মানুষ দেখুক, চাপদানি বিধানসভার আমার এই অঞ্চলের আমাদের গ্রামবাসীরা তারা দেখুক। চাষি গরিব ভাইরা, এখানে খুব পয়সাওয়ালা যে লোক বাস করে তা নয়। এইখানে দিন এনে দিন খায় আমাদের সব চাষি ভাইরা, কাজ করে চাষের মধ্যে কাজ করে খায়, মানে জ্ঞাপন করে লাইফটা। তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রী হয়ে নিজে মুখ্যমন্ত্রী বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন ধরে। সেই জন্য তো আজকের সেই কাণ্ডটা হলো। দুর্নীতি ছাড়া কোনো কিছু নেই এখানেও, কিন্তু সেই দুর্নীতিটাই আছে। ম্যাডাম কোনো রকম সহযোগিতা পাননি। ওনার অনেকবার বলার পর কোনো চোখ কান এমএলএ দেননি, বা কোনো জায়গা থেকে উনি কোনো পরিষেবা পাননি। তাই তো ম্যাডাম? চেয়ারম্যান কি কোনো পরিষেবা সহযোগিতা পেয়েছি, ডিএমওইচ ম্যাডাম সহযোগিতা করেছেন, সিএমওইচ স্যারও করেছেন, মানে আমাদের ডিপার্টমেন্টে যারা ওনারা ওই সহযোগিতা তো হয়তো আপনাদের স্টাফের জন্য কিছুটা হলে, কিন্তু সাধারণ মানুষের জন্য তো কোনো সহযোগিতা হলো না। সাধারণ মানুষকে কখন সহযোগিতা হবে ম্যাডাম? যখন এখানে 2-3টে ডাক্তার আরো থাকবেন, 2-4টে আরো স্টাফ থাকবেন, 5-6টা 10টা বেড থাকবে, ওষুধপত্র পাবে, 24 ঘন্টা পরিষেবা দেবে, তখন হলো স্বাস্থ্য, জনগণের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা। কিন্তু স্টাফকে যদি ম্যাডাম দেখে দিয়েছেন, সেটা তো ঠিক হলো না। ম্যাডাম সঙ্গে আমি কথা বলবো কি, ম্যাডাম আপনার তো তখন এটা রাউন্ড মারা ওনা উচিত ছিল, ম্যাডামকে এখানে মিটিং ডাকা উচিত ছিল, ম্যাডামকে এটা মিডিয়াকে নিয়ে প্রেস করা উচিত ছিল। তখনই মিডিয়াকে ডেকে প্রেস করতেন, অসুবিধা। আমি তো যাচ্ছি, মিডিয়া প্রশাসন ছাড়া আমি যাচ্ছি না। ভাই আমার প্রশাসনে কে এসছেন এখানে আজকে?